ভিডিওটা পড়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের লম্বু দাদা হচ্ছে এখানে খেজুর পাড়ার চেষ্টা করছে। হেই গিলি ভাই, হবি গাইস অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বেবি। আর ব্যাপারটা হচ্ছে 1K অনেক কাছাকাছি এসে গেছি। আর যখন তোমরা হয়তো এই ভিডিওটা দেখবে 1K হয়ে যাবে, তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেটার জন্য থ্যাংক ইউ আর চুমু। আর ব্যাপারটা হচ্ছে আরও অনেক দূর যেতে হবে, 10K করতে হবে গাইস। তো আজকের ভিডিওটা কী হবে আমি নিজেই জানি না, রাকেশকে ডেকে নিয়েছি ভিডিও করার জন্য। আর ব্যাপারটা হচ্ছে যা হবে দেখা যাবে, হালকা করে মোটো ব্লগিং করবো। তো চলো মজা হবে আজকে। তো গাইস আমি আর রাকেশ এখন দুই ভাই, আমরা বেকার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বহুত দুপুরবেলা, 12টা বাজে। এখন আমরা রোদে ফিতে নাকি বেরিয়ে পড়েছি। আর লোক এই সময়টা মানে বাড়িতে আরাম করে শুয়ে আছে, মানে সবাই শুয়ে নেই, মানে আমাদের মতো মানে বেকার, মানে যারা বেকার ছিল ওরাই শুয়ে থাকে। আর ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না, কিন্তু প্রথমে আমার গাড়িটা একটু তেল ভরতে হবে। তো আমরা যেমন খাই ওদেরও খাওয়ার দরকার আছে গাইস। আর ব্যাপারটা হচ্ছে আর রাকেশ বলছে যে মানে রাকেশকে আমার ভুড়ির সামনে ফোনটা ধরিয়ে রেখেছি। আর না হলে তো হবে না, কারণ আমার কাছে মোটো ব্লগিংয়ের সেট আপ নেই গাইস। আর ফোনটা একটু হিলছে, সেটা একটু হালকা করে মেনে নেবে। আপাতত সেট আপটা নেই, যতদিন না সেট আপ হোক এরকমই চলুক। আর এই রাস্তাটা আমাকে খুবই ভালো লাগে, কিন্তু একটু গর্ত আছে সেটা আলাদা ব্যাপার। আর গর্ত কারণ এটা র্যাকের রাস্তা, অনেক ভারী ভারী গাড়ি যায়। আর তো চলো একটু মোটো ব্লগিংও এনজয় করো। আমি কি এই মোটো ব্লগিং, সাইকেল ব্লগিংয়ের দিকে ঢুকে যাচ্ছি, মানে সরি কী সব যদি বলছি, মানে ব্লগিংই তো করি, মানে এইসব মোটো ব্লগিংয়ের দিকে কি ঢুকে যাচ্ছি ভাই। তো কী আর করা যাবে, তো হালকা করে যেতে হবে। আর এখানে অনেক লোক আছে। আর এই রাস্তাটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে অনেক মানুষজন থাকে, যখন তখন মানে কুকুর পেরিয়ে যায়, তো একটু আস্তে আস্তেই যেতে হবে। সামনে থেকে একটা ছাপড়ি আমার মনে হচ্ছে যে গাড়ি নিয়ে পুরো কাঁচি মারতে আসছে। কাঁচি মানে বুঝতে পারছো, বাকি দেখো মালটা, ঠিক আছে, মানে বেকার একটা মাল। মানে এইসব ছেলেরা নিজেদেরকে হুনু ভাবে, ঠিক আছে, বাইক চালিয়ে। কিন্তু মানে এবার রাকেশ ঠিক করে ক্যামেরাটা ধরতেও পারছে না ভাই। কী আর বলবো, একটা তো কাজ দিয়েছে ভাই ক্যামেরাটা ধরার, সেটাও যদি না করতে পারে তাহলে আর কি করা যাবে। বেরিয়ে গেছি। আর মানে অনেক জোরে যাচ্ছি তো, আর এখানে ব্রেক মারতে ভুলে গেছিলাম ভাই। তো চলো হালকা করে যাই পুরাতন ঝাড়গ্রামের দিকে। প্রথমে তেলটা ভরতে হবে। তো মা আমাকে আজকে টাকা দিয়েছে 300 টাকা মতো। আর গাড়িতে একদমই তেল ছিল না। কি হয়েছে জানো, আগের দিন খেলতে গেছি, আর মানে মাঠে গেছি, মাঠের রাস্তায় দুবার গাড়িটা থেমেছে। তো একটা দাদা আছে রাহুলদার কাছ থেকে 60 টাকা নিয়ে তেলটা ভরে বাড়ি এসেছি। আর ওখানে এত মানে কি বলবো, এত চাপে পড়ে গেছি, মানে গাড়ি নিয়ে ঠেলতে সে রাকেশের বাড়ি থেকে মাঠ অবধি পুরো ঠেলে গেছি। আর তো থ্যাংক ইউ রাহুলদা, যদি তুমি ভিডিওটা দেখছো, জানি না দেখছো কি না, দেখছো না। আর এইখানে টার্নিংটা একটু মানে কি বলবো, একটু রিস্কি টার্নিং আছে। হ্যাঁ, তো ওই টার্নিংটাকে আমি কেন রিস্কি বললাম, কারণ ওই টার্নিংটা দিয়ে অনেক বড় ট্রাক যায়। আর বিভিন্ন মানে র্যাকের বিভিন্ন মালটাল যায় ওইখানে ট্রাক। আর যেখানে তেলের কথা বলছি, তেল আমার এখনও মনে হচ্ছে একটু শেষ হয়ে আসছে, কারণ গাড়িটা স্পিড আস্তে আস্তে কমে আসছে। কী যে হবে ভাই আমার। তো আস্তে আস্তে দেখি কতদূর টানা যায় রিজার্ভে। চল ভাই চল আপকা হোগা। আর নেই গাইস, গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। এখন নেমে করে যদি স্টার্ট করা যায়, দেখা যাক কি হয়। পড়ে যাবি। তো গাইস এবার এখান থেকে তেল নেওয়া কমপ্লিট, কিন্তু এত ভিড় আছে আর গরমে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাই এই তেল ভরতেই বরবাদ হয়ে যাবো গাইস, একটু তো সাথ দে ভাই তুই আমার। তো চলো তেল ভরে কথা হচ্ছে। তো আমাদের রাজকার্য মানে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আর কোনো টেনশন নেই, এবার আমি পুরো দুবাই চলে যাবো গাইস বাইকে করে। আর রাস্তায় যেতে আমার পাড়ার কিছু দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, মানে দাদা মানে দুটো ভাই ছিল। আর ওরা বলছিল যে আমরা যেখানে যাবো ওরা ওখানে যাবে মাছ ধরতে হবে। তো মাছ ধরার ব্যাপারটা আমাকে দারুণ লাগে ভাই। মানে আমাকে যদি কেউ বলে যে মাছ ধরছে তার পাশে সারাদিন বসে থাকতো, আমি সারাদিন বসে থাকবো। মাছ ধরতে দেখা ভাই আমার হেভি লাগে, নিজে ধরতে পারি না, তো লোকের দেখি খুশি হই, সেটা আলাদা ব্যাপার। আর তো এখানে টার্নিংটা নিয়ে নিচ্ছি, জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আমরা যাচ্ছি কেসিয়া, আর যেখানে আগের একটা ভিডিও অলরেডি আছে, ডিসক্রিপশনে অবশ্যই আমি দিয়ে দেবো। তো চলে এবার একটু গাড়িটা জোরেই টানা যাক, কারণ গাড়িটা আমার ডেভিড পুত্রা 8000 সিসি, এটা 2000 সিসি নিয়ে আমি আগের দিন ব্লগ করতে বেরিয়েছিলাম আমার সাইকেলটা। তো এবার একটু টানা যাক, খুব জোরে গাড়ি যাচ্ছি। আর যদি কেউ মানে আমাকে মোটো জিপে রেসের জন্য অ্যাপ্রোচ করতে চাও, তো আমি বলে দিচ্ছি আমি কোনো প্রফেশনালি গাড়ি চালাতে পারি না, ঠিক আছে, হালকা করে। তো গাইস ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এবার নামা যাক।
হয়ে গেছে। এখন আমরা এখানে পৌঁছে গেছি প্রায় সেই কাতিয়ার ওই জায়গাটায়। আর ওখানে আমার ইনসিডেন্টলি মানে কোইন্সিডেন্টলি আমার বন্ধুরা এখানে স্নান করতে এসছে, তো দেখাচ্ছি চলো। অঙ্কুর টঙ্কুর এরা আছে, তো ওরা মস্তি করে স্নান করছে। আমার গাইস ডাকেনি কি আর করা যাবে গাইস, তো মানে এখানে এসে তো দেখা হয়ে যায়, তো চলো ওদিকে যাওয়া যাক। অঙ্কুর তোমরা হাই করে দাও, হাই করে দাও। এখন এখানে ভাইরা স্নান করছে, অঙ্কুর আছে, অঙ্কুর এখানে সাঁতার শিখতে এসেছিল কিন্তু মালটা ফেলিওর হয়ে গেছে ভাই। তো এখানে মনমরা ল্যাংটা হয়ে শুয়ে আছে, সেটা কিছু করার নেই। তো ওদেরকে আর দেখাচ্ছি না কারণ ওদের একটু লজ্জা লাগছে। অনেক মেয়ে বন্ধু আছে ভাই, তো সেটা কিছু করার নেই। তো চলো এবার ওখানে আমার কিছু দাদারা মাছ ধরতে হচ্ছে, ওটাও দেখাচ্ছি গাইস, ইউনিক জিনিস। অনেকেই তোমরা মাছ ধরা দেখোনি, দেখেছো তাও আর কি মাছ। চলো তো গাইস মানে মাছ ধরা দেখার আগে অঙ্কুরের সাঁতার শেখাটা একবার দেখো। তো অঙ্কুর বললো যে ভিডিও কর, আমি সাঁতার কাটবো। তো অঙ্কুরকে এখানে রাধে সাপোর্ট দিচ্ছে। তো ওই দেখো অঙ্কুর ওখানে সাঁতার কাটছে। হবে গাইস সব অঙ্কুর ভাই হোগা তেরা হি হোগা গাইস। তো গাইস ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ও মনে হেঁটে হেঁটে আসছে, ওর অবস্থা একদম খারাপ, ঠিক আছে। সাকসেসফুল গাইস অঙ্কুর, এরকম কর, এরকম কর অঙ্কুর, এরকম ভিডিওটা আপনি গেছে। ভালো আছিস ভাই? থামস আপ দেখা, থামস আপ দেখা। তোমরা হচ্ছে অঙ্কুরের সাঁতার কাটাটা দেখলে খুব দারুণ সাঁতার কাটলো, মানে সেই ডুবে ডুবে জল খাচ্ছিল গাইস। আর এবার হচ্ছে রাকেশ যাচ্ছে খেজুর পাড়তে ডাং নিয়ে, মানে মালটা এমনিতে একটা তাল গাছের মতো লম্বা ছেলে, ও আবার খেজুর পাড়তে ডাং নিয়ে যাচ্ছে। তো দেখি যদি খেজুর পাড় সাকসেসফুল হয় তো দেখাচ্ছি চলো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের লম্বু দাদা হচ্ছে এখানে খেজুর পাড়ার চেষ্টা করছে। এবার চেষ্টাটা কতটা ফল দেয় আর কতটা বৃথা হয় সেটা দেখা যাক। क्या गुंडा बनेगा रे तू? গাইস পড়েনি গাইস, পড়েছে পড়েছে পড়েছে, মিলা হে মুঝে। এই দেখো গাইস খেজুর। ভাই আমার অনেকক্ষণ পাথর ফিকে একটা খেজুর পেলো, এবার টেস্ট করা যাক খেজুরটা কেমন দেখি। মিষ্টি আছে দেশি খেজুর গাইস। ভাই থ্যাংক ইউ ভাই। তো এবার দেখি যদি আরো পাই, খেয়ে নি, খেয়ে দিয়ে দেখা হচ্ছে চলো। A few minutes later. তো আমাদের অনেকক্ষণ খেজুর খাওয়া হলো, মানে আমরা অনেকক্ষণ মানে 5-6টা খেজুর খেয়েছি গাইস। আর খেজুরগুলো মানে কিছু কিছু কষা লাগছে, যেগুলো কিছু কিছু মিষ্টি লাগছে, মানে এখনো পুরোপুরিভাবে পাকেনি। তো সামনের দিকে একটা জায়গা যাচ্ছে আমরা ছবি টবি তুলতে। হ্যাঁ ছবিটা এই যে সেই জায়গাটা, এটা একটা ভিডিও বানিয়েছি এই রিলেটেড। আর যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো দেখে নেবে, আমার চ্যানেলে আছে, দেখবে কেসিয়া লেখা আছে জায়গাটার নাম। আর যদি না খুঁজে পাও ডেসক্রিপশানে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখবে, অবশ্যই দেখবে, ভিডিওটা অনেক সুন্দর। আর ঝাড়গ্রামের একটা হিডেন প্লেস গাইস। এই জায়গাটার ভিউটা আরেকবার দেখে নাও। ওদিকটায় বোটিং আছে, ওদিকটা এখন যাবো না, আমরা এপারে আছি। আর এবারে আমার বন্ধুর এদিকে স্নান করছে, আর রাকেশ এখানে খেজুর মেজুর পাড়া মানে খেজুর পেড়ে এসে ধুলো, তারপর একদিন খেজুর খাচ্ছে। আর জলটা পুরো পরিষ্কার জল, সুন্দর জল। আর ওদিকটা দেখো পতাকাটা টাকায় দেখতে পাচ্ছ কিনা, জুম করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো ওই জায়গাটায়, এই জায়গাটার ভিডিও আমার কাছে অলরেডি আছে। আর ওদিকটা যেতাম কিন্তু ওদিকে মানে মহিলারা স্নান করছে, তো যাওয়াটা উচিত নয়। তো এবার ওইদিকে দেখি যদি আরও কোথাও কিছু দেখানোর থাকে তো দেখাচ্ছি। আর তার আগে তোমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও গাইস, আর লাইকটা অবশ্যই করো, লাইকটা খুব জোর দরকার গাইস, তোমরা লাইক করো না দেখছি চলো। তো গাইস ফাইনালি আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম, এখন মাছ ধরার প্রস্তুতি চলছে। ওইদিকে একটা ভাই বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে দাদা মানে আমাদের পাড়ার দাদাটা আর রাকেশ পাশে বসে বসে মাছ ধরা পর্যবেক্ষণ করছে। আর আমি ভাই বুঝতেই পারছি না, ওই সাদাটা ওই দেখো সাদা বড়শির ওটা যখন টানা হবে মানে মাছ হচ্ছে খাবারটা খাচ্ছে। হ্যাঁ আর কিন্তু ব্যাপারটা হচ্ছে জলের এত স্রোত আছে, মানে আমি ভাবছি বারবার ডুবে যাচ্ছে, আমি বারবার দাঁড়িয়ে বলছি এই মাছ উঠছে মাছ উঠছে মাছ উঠছে। তো মানে দাঁড়া হয়তো বিরক্ত হচ্ছে, কিন্তু আমি কিছু বলেনি কারণ দাঁড়া অনেক ভালো। আর তো এই সহ্য করছে আর কি, মানে কী আর করা যাবে। দেখো যার ভিডিও যারা করে ওদেরকে একটু গাল খেতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দাঁড়া আমাকে গাল দেয়নি। আর রাকেশ যে বসে বসে কী করছে, মাছ ধরা দেখছে না, ভাবছে ওর এত বড় বড় পা, এত বড় বড় হাত, ভালুকের মতো, ও তো মাছ ইজি ধরে নেবে গাইস। তো দেখি ও যদি মাছ পায় তো ভাগ্যটা ভালো, তাহলে আমার ভাগ্যটা যদি এই ভিডিওটায় মাছ পায় তাহলে তোমাদের একটা টার্গেট আছে, ভিডিওটায় 60টা থেকে 70টা লাইক করতে হবে, ঠিক আছে। তো গাইস মানে ফাইনালি হচ্ছে মাছ উঠে গেছে, আর আমি হচ্ছে ভয় পেয়ে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে মানে বড়শির মধ্যে একটা ছুচালো যে জিনিস থাকে, ওটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আর মাছটাকে আমি ফোকাস করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো ফোকাস হয় কিনা, দাদা আমার জন্য মাছটাকে হাতে রেখেছিলো। আমি বললাম দেখো দাদা ভিডিও হয়ে গেছে, তুমি মাছটাকে তুলে নাও। আর মাছটাকে তুলে একটা ভাইকে জল আনতে পাঠালো। এবার জলের মধ্যে মাছটাকে যখন ছাড়বে তখন তোমাদের দেখাচ্ছি মাছটা এইটুকু গাইস কিউটি পাই।
তো মানে ভাইটাকে একটু জল আনতে বলেছো, এরপরে এক চিকচিকি জল এনেছে। আর দেখো মাছটা প্রায় মরেই গেছিলো, কিন্তু মাছটা এখন জীবন পেলো। এটুকু একটা পুঁটি মাছ পেয়েছে, কিন্তু এটাই অনেক। তো আমাদের আপাতত ভিডিওটা এতটাই থাক। আর এত রোদ হয়েছে, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো এবার বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার আর কমেন্টটা অবশ্যই করে দেবে, আর লাইকটা অবশ্যই করবে, খুব জরুরি একটা জিনিস। ভাইয়ের একটা শুভ দিন আসছে সামনাসামনি, ওটার ব্লগ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভাই আমার মাথায় আগুন জ্বালিয়েছিল, ও ছিল, ও ওর ভিডিও বানিয়েছিল, ঠিক আছে। তো ওরও হবে, এটা কিছু হবে, তোমরা সাবস্ক্রাইব, ওটা সারপ্রাইজই থাক। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা বল, টাটা বল, টাটা।